হাই ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেরেশন চেঞ্জ পার্ট 7। রিপোর্টিং ভাব কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় আমরা জানি, জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তো এই রিপোর্টিং ভাব হবে আস্ক। লিঙ্কার দুই ধরনের হতে পারে, WH ওয়ার্ড, 2 নম্বর ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা। মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচ WH ওয়ার্ড দ্বারা শুরু হলে WH ওয়ার্ডটি লিঙ্কার হবে, আর WH ওয়ার্ড দিয়ে না থাকলে, না শুরু হলে ইফ বা ওয়েদার হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমাদের WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই WH ওয়ার্ডটাই লিঙ্কার হবে, আর WH ওয়ার্ড দ্বারা যদি না শুরু হয়, হেল্পিং বা মডেল ভাব দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই ইফ বা ওয়েদার হবে। লেটস সি দ্য এক্সাম্পল ফ্রেন্ড। He said to me, who are you? প্রশ্নবোধক চিহ্ন, তাহলে WH ওয়ার্ড আছে, তো আমরা প্রথমেই লিখে নেব সেই টু এর পরিবর্তে আস্ক। সেইটা ফার্স্ট ফর্ম, এই জন্য আস্কের সঙ্গে ইডি যুক্ত হলো। তো আস্ক মি, এবার WH ওয়ার্ড এটাই লিঙ্কার হয়ে গেল। হু, এবার হচ্ছে এখানকার সাবজেক্ট কোনটা? হু আর ইউ, কে তুমি, তাহলে তুমিটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে হি কাকে বলেছে? মি কে বলেছে, তাহলে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? মি কে। মির সাবজেক্ট হচ্ছে আই, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। হু আই ওয়াজ, আই এর পরে সাধারণত এম বসে, কিন্তু এম এর পাস্ট হচ্ছে ওয়াজ, যেহেতু এটা পাস্ট আছে এই জন্য এমটাও পাস্ট হয়ে যাবে। তাহলে হি আস্ক মি হু আই ওয়াজ। ওকে, এক্সাম্পল 2, the man said to me, are you okay? The man said to এর জায়গায় কি হবে? ask, ask me, এইখানে WH নাই, তার মানে if, if ইউটা আবার আই হবে। the man asked me if, যেহেতু এখানে মি কে বলেছে তাহলে ইউটা আই হয়ে যাবে। if সাধারণত প্রেজেন্ট হলে এম হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে পাস্ট আছে, তো এখানে এম এর পাস্ট হচ্ছে ওয়াজ। if I was okay. Let's see the other example. The lady said, where are you going? এখানে কি হবে? the lady সেটার জায়গায় হচ্ছে ask, WH আছে এটাই বসে যাবে। where, এখানকার সাবজেক্ট হচ্ছে আই, এখানে অবজেক্ট নাই, এই জন্য আইটা কি ধরতে হবে? ইউটা ধরতে হবে। ইউ আছে, ইউটা ধরতে হবে আই। the lady asked where I was going. ওকে, এইভাবেই হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করব। এই পদ্ধতি অবলম্বন করলে ইন্টারোগেটিভ